এমনকি একটা মানুষ আমাকে ভালোবাসা দিতে যাচ্ছে, আমাকে যে আশ্রয় দিতে যাচ্ছে, সেই নাম্বারটাও রেকর্ডিং করে তারা সেখানেও তারা অপপ্রচার চালিয়ে সেখানেও আমার নষ্ট করে দিচ্ছে। তাহলে আমি কোথায় যাব? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রাজশাহীর অলিবাবা মাজার কমিটির বিচার চাওয়ার দাবিতে বসে থেকে এই মানুষটির সাথে আজকে কথা বলবো এবং তার সাথে কি অন্যায় হয়েছে এবং কাদের বিচার উনি চাইছে সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব। তো চলুন আমরা একটু ওনার সাথে কথা বলি, আর এভাবে বসে থেকে বিচার পাওয়া যায় কিনা সেই বিষয়ে জানতে চাই আপনাদের মতামত। আপনি আসলে কার বিচার চান? আমাকে যারা মেরে ফেলে দিতে চাইছিল, আমাকে যারা ব্যবহার করতে চাইছিল, যেমন প্রাক্তন সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ, ক্যাশিয়ার মাসুদ রানা, তারপরে রতন আলী মুন্সি, তারপরে আপনার বেহুলা বিবি, বিমান বাহিনীতে চাকরি করে, তার নাম শাহজাহান, আমিন, বর্তমানে সে খাদেম আছে নাকি, এদের 7 জনের নামে আমি থানাতে অভিযোগ করেছিলাম। আমি মাজার কমিটির নাম তো আমি থানাতে যখন অভিযোগ করি তখন আমি মাজার কমিটির নামটা আমি দিইনি, আমি তাদের ব্যক্তিগত নাম দিয়েছি এবং তাদের ঠিকানা দিয়েছি। কিন্তু তারা যখন আইনের কাছে, সমাজের কাছে প্রতারিত হয়ে গেছে, তারা যখন আইনের কাছে পরিষ্কার হয়ে গেছে তারা অপরাধী, তখন তারা মাজার কমিটির স্ট্যাম্প ব্যবহার করেছে রায়ের কাগজে। তাহলে আমি এখন কি করতে পারি? সেহেতু আমি এই মাজার কমিটির নাম দিয়ে আমি এখানে করেছি। খাওয়া দাওয়া করেন কোথায়? আমি হোটেলে খাওয়া দাওয়া। টাকা পান কোথায়? আমার বাবা মারা যাওয়ার আগে যে টাকাটাও আমার আত্মসাৎ করতে চাইছিল, আমার বাবা মারা যাওয়ার সময়। এখন আপনার কাছে কত টাকা আছে? এখন আমার কাছে যা আছে আছে। এখন এটা দিয়ে আপনি আমাকে চলতে পারবেন? 6,40,000 টাকা দিয়ে গেছে, 3 লক্ষ টাকার মতো আমি খেয়ে ফেলেছি অলরেডি। 2016 সালে আমাকে আমার বাবা ব্যাংক অ্যাকাউন্ট করে আমাকে টাকা দিয়ে আমাকে মারা যায়। সেই টাকা আমি ফিক্সডও রাখিনি, আমি সেভিংসে রেখেছি। আমি সেভিংসে রেখে আমি সেই টাকাটা পড়াশোনা করছেন কোন ক্লাস পর্যন্ত? আমি 1990 সালে রাজশাহী ইসলামী শিক্ষা ও গবেষণা কেন্দ্র মডেল স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পাস করতে পারিনি, ফেল করেছি। আপনার গলায় মালা কিসের এগুলা? এসব আমি বিভিন্ন দেশ বিদেশে গেছি। এই যে এটা যেরকম, এটা তো প্রাইম মিনিস্টার শেখ হাসিনার গলা, এটা হলো মুক্তার মালা। এটা কি প্রাইম মিনিস্টার শেখ হাসিনার মালা? শেখ হাসিনার গলাতেও একটা আছে এরকম। আচ্ছা আচ্ছা। এটা হলো উনারটাও তো ফ্রেশ। আমার বাকিগুলো একটু দেখান। এই যে বিভিন্ন মালা, এসব আমি বিভিন্ন জায়গাতে গেছি। এমনকি আমি যে আংটি রেখেছি, এসব কেন রেখেছি? আমার তো আল্লাহ ছাড়া কেউ নাই। আমি যদি কোনো জায়গায় মারা যাই তাহলে আমার জন্য কেন মানুষ দাফন কাফনের জন্য চাঁদা তুলবে? তাহলে আমার কাছে যদি এই মূল্যবান জিনিসগুলি থাকে, অন্ততপক্ষে এই মূল্যবান জিনিসগুলি বিক্রি করেও তারা আমার দাফন কাফনের ব্যবস্থা করতে পারে। এই কারণে আমার এসব রাখ। নামাজ পড়েন? আমি ধ্যান যোগে মুরাকাবা মুশাহিদায় নামাজ আদায় করি। ভিউয়ার্স, ওনার কথা তো আপনারা শুনলেন, এবং উনি যে নামাজ পড়ার মাধ্যমটির কথা বলল সেই মাধ্যমে নামাজকে ইসলাম কতটা জায়েজ করছে সেই বিষয়ে আমার তেমন একটা ধারণা নেই। আপনাদের মধ্যে কারো যদি এই বিষয়ে কোনো ধারণা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে উনি অনেক ধরনের সাধনা করে থাকেন। তার মধ্যে একটি সাধনা হলো সে পানিতে ভাসমান অবস্থায় একটি সাধনা করে থাকে। তো আমার অনেক কিউরিওসিটি হলো যে আমি এই সাধনাটা দেখব এবং সেটা আপনাদেরকেও দেখাবো। তো আমার ভিডিওটির সাথেই থাকুন। আমি ওনাকে নিয়ে একটা পুকুর বা কোথাও যাওয়ার চেষ্টা করব যেখানে আসলে পানি আছে, যেখানে সে তার সাধনাটা আমাদেরকে দেখাতে পারবে। চলুন আমরা এখন যাই তার সাথে, যে আসলে সে কি ধরনের সাধনা আসলে সে করতে পারে কিনা বা সেটা কতটা যৌক্তিক, সেই বিষয়ে আপনাদের মতামত জানতে চাইবো আর কি। আপনার আগে ওনার সাধনাটা একটু দেখুন। ওনাকে নিয়ে আমরা এখন একটা পুকুরের দিকে যাচ্ছি, দেখি কোথায় পুকুর খুঁজে পাওয়া যায়। অনেক কষ্ট করে খোঁজাখুঁজির পর আমরা একটা পুকুর ফাইনালি পেয়ে গেলাম। এখনই হচ্ছে সেই সাধনাটা উনি দেখাবে, আর আমারও খুব মানে কিউরিওসিটি জাগছে যে আসলে এই সাধনাটা কিভাবে করে বা এই সাধনাটার কতটুকু ভিত্তি আছে সেই বিষয়ে আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন। উনি পুকুরের এখানে এসে ওনার যে পরনে কাপড় ছিল সেগুলো হচ্ছে উনি খুলে নিচ্ছে, মানে সাধনার জন্য ওনাকে যেহেতু পানিতে নামতে হবে, তো উনি সবকিছু খুলে একদম প্রস্তুতি নিয়ে ফেলছে আর কি। ফাইনালি ওনার প্রস্তুতি মোটামুটি শেষ, উনি এখন পুকুরে নামবে। তো আমরা আসলে দেখি যে আসলে উনি কি ধরনের সাধনাটা সে করে। সত্যি পৃথিবীটা কত অদ্ভুত, পৃথিবীর মানুষগুলো কত অদ্ভুত। প্রতিটা মানুষের বিশ্বাস, ধ্যান ধারণা এক এক রকম। যেমন উনি এই সাধনার মধ্য দিয়ে তার বিশ্বাস অর্জন করেছে, কিন্তু এই সাধনার আসলে কতটা ভিত্তি আছে বা নাই সেই বিশ্লেষণে অবশ্যই আমি যেতে চাই না, কারণ এই বিষয়ে আমি একদমই অল্প জানি। আর কেউ যদি জানেন অবশ্যই আমাদেরকে জানাবেন।
এখন উনি তার সাধনার প্রস্তুতি নিচ্ছে শেষ পর্যায়ের। এখনই উনি হয়তোবা পানিতে ভাসবে। তো এটা দেখার জন্যই আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আসলে কি হয় দেখি। তো ফাইনালি এরকম কিছু একটা হবে এটা আমি কল্পনাও করি নাই। দেখেন উনি যে স্টাইলে আসলে সাধনাটা করছে এটা আমার কাছে একটু অবাকই লাগছে। কারণ আমি জানি না এটা কি শুধু প্র্যাকটিসের ব্যাপার নাকি এটাতে কোনো আসলে সাধনার কিছু আছে। তো যাই হোক ওনার এই সাধনাটা দেখছিলাম আর অবাক হচ্ছিলাম। যেহেতু আমি এই জিনিসটা করতে পারি না তো সেটা আমার কাছে একটু অবাকই লাগছিল। তো আর কার কাছে এরকম অবাক লাগছে তারাও অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার যেটা মনে হয় সাধনাও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া কিন্তু এইভাবে থাকাটা আসলে সম্ভব না। সোজা হয়েও মোটামুটি অনেকক্ষণ ছিল। যারা উনার এই সাধনা সম্পর্কে জানেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এটা কি শুধুমাত্র একটা প্র্যাকটিসের ব্যাপার নাকি এটা কি সত্যিই কোনো ধরনের সাধনা? সেই বিষয়ে জানতে চাই আপনাদের মতামত। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটি হচ্ছে ওনার। উনি আমাকে বলেছিল যে উনার নাম্বারটা যাতে আমি ভিডিওতে দিয়ে দেই। যাতে উনার সাথে যোগাযোগ যারা করতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। অথবা উনার মতামত এটাই ছিল যে কেউ যদি উনাকে আশ্রয় দিতে চায় বা কোনোভাবে সাহায্য করতে চায় তাহলে উনার এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন যারা Facebook থেকে দেখবেন। আর যারা YouTube থেকে দেখবেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই সাধনা সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত আমি জানতে চাই। আল্লাহ হাফেজ।